বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই বাড়ছে অনিশ্চয়তা। নিরাপত্তা ইস্যুতে যখন বাংলাদেশ ও পাকিস্তান ভারতের ভেন্যু নিয়ে প্রশ্ন তুলছে, ঠিক তখনই স্পষ্ট সিদ্ধান্ত জানালো আরেক দেশ, আয়ারল্যান্ড। তারা সাফ জানিয়ে দিল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। আইসিসির সঙ্গে আলোচনার পর নিজেদের ম্যাচ শ্রীলঙ্কাতেই রাখার নিশ্চয়তা পেয়েছে তারা। প্রশ্ন উঠছে, একের পর এক দেশের এই অবস্থান কি বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটকে আরও বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছে? চলুন জেনে নিই বিস্তারিত। 2026 টি-20 বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া জটিলতায় এবার স্পষ্ট অবস্থান জানালো ক্রিকেট আয়ারল্যান্ড। তারা জানিয়ে দিয়েছে ভারতে গিয়ে বিশ্বকাপের কোনো ম্যাচ খেলবে না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে আলোচনার পর আয়ারল্যান্ড নিশ্চিত হয়েছে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কা থেকেই সরানো হবে না। ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা ক্রিকবাসকে জানান, আইসিসি থেকে তারা পরিষ্কার আশ্বাস পেয়েছে যে নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আসবে না। সেই অনুযায়ী গ্রুপ পর্বের সব ম্যাচই তারা শ্রীলঙ্কায় খেলবে। ফলে ভারতের ভেন্যুতে যাওয়ার প্রশ্নই উঠছে না আয়ারল্যান্ডের ক্ষেত্রে। বিশ্বকাপের গ্রুপ বিন্যাস অনুযায়ী আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ সিতে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে সহ আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে এবং ওমান। স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন হওয়ায় আয়ারল্যান্ডের জন্য লজিস্টিক কিংবা নিরাপত্তা দুই দিক থেকেই পরিস্থিতি তুলনামূলকভাবে স্বস্তির। অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ বিতে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং ইতালি। বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো হওয়ার কথা ভারতের কলকাতা ও মুম্বাইয়ে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলতে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই কারণেই বিসিবি আইসিসির কাছে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব তোলে। শনিবার ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনায় আসে। বিসিবির দাবি ছিল কম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে অন্য গ্রুপে নেওয়া হলে সমস্যার সমাধান হতে পারে। তবে এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড কোনো পক্ষকেই সন্তুষ্ট করতে পারেনি। আয়ারল্যান্ড তাদের অবস্থানে অনড় থাকে এবং জানিয়ে দেয় তারা নির্ধারিত সূচি অনুযায়ী শ্রীলঙ্কায় খেলবে। ফলে আয়ারল্যান্ডের অবস্থান বদলানোর সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়। এই গুরুত্বপূর্ণ বৈঠকে আইসিসির প্রতিনিধি দলে ছিলেন গৌরব সাক্সেনা ও অ্যান্ড্রু এফ গ্রেভ। ভিসা জটিলতার কারণে গৌরব সাক্সেনা ঢাকায় উপস্থিত থাকতে না পারলেও অনলাইনে বৈঠকে যুক্ত হন। অ্যান্ড্রু এফ গ্রেভ সরাসরি বৈঠকে অংশ নেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। এছাড়া ছিলেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন এবং সিইও নিজামুদ্দিন চৌধুরী। বৈঠক শেষে বিসিবি জানায় বিষয়টি নিয়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সবাই একমত হয়েছে। তবে আপাতত সিদ্ধান্ত অনুযায়ী টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। টুর্নামেন্ট শুরু হবে 7 ফেব্রুয়ারি এবং শেষ হবে 8 মার্চ। একের পর এক দেশের এমন অবস্থান বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে অনিশ্চয়তার ছায়া ফেলেছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আইসিসি কিভাবে এই সংকট সামাল দেয়।